কোন প্রজন্মে আছি আমরা, যাদের হাতে অসীম সম্ভাবনা, কিন্তু মনের ভেতরটা আশ্চর্য রকম ভাবে ফাঁকা। এরা স্মার্টফোনে পৃথিবী ঘুরে দেখে, কিন্তু নিজের জানলার বাইরে আকাশটা দেখতে ভুলে গেছে। এরা প্রযুক্তিতে দক্ষ, কিন্তু বাস্তব জীবনে অনভ্যস্ত। এরা কেউ জানে না কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, বা আদৌ যেতে চায় কি না। বই পড়ার সময় নেই, কিন্তু স্ক্রল করার সময় আছে। চিন্তা করার অভ্যাস হারিয়েছে, তাই সিদ্ধান্ত নিতেও ভয় পায়। জীবনে কোনো মিশন নেই, কিন্তু রিলসে মিশে আছে সময়ের সিংহভাগ। রোদে হাঁটতে চায় না, বৃষ্টিতে ভিজতে চায় না, ধুলাবালিতে অ্যালার্জি, ঘামে অস্বস্তি, কষ্টে অরুচি, আধা কিলোমিটার দূরে যাওয়ার জন্য আধা ঘন্টা রিক্সার অপেক্ষা। শরীরচর্চা, খেলাধুলা, পরিশ্রম সবই অপ্রয়োজনীয় কষ্ট বলে ধরে নিয়েছে। আরামই এদের ধর্ম, শর্টকাটই এদের জীবন দর্শন। তবে সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, এরা মানুষে মানুষের সম্পর্ক গড়ার শিল্পটাই হারিয়ে ফেলেছে। সিনিয়রদের প্রতি সম্মান নেই, কথা বলার ভদ্রতা নেই, মুখোমুখি হলে চোখে চোখ রাখে না, অথচ অনলাইনে সাহসী মন্তব্যে ঝড় তোলে। গায়ে ধাক্কা লাগলে সরি বলা এদের কাছে দুর্বলতার লক্ষণ। বিনয় আর কৃতজ্ঞতা যেন কোনো পুরনো গল্পের অংশ। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্তে মোবাইল স্ক্রল করে। ভোর মানে এদের ঘুমের সময়, রাত মানে অনলাইন জীবনের শুরু। সারাদিন ভার্চুয়াল দুনিয়ায় হারিয়ে থেকে বাস্তব জীবনের প্রতি এদের আগ্রহ প্রায় শূন্য। গাছ, পাখি, নদী, মাঠ সবই এদের কাছে স্ক্রিনে দেখা দৃশ্য মাত্র। ইতিহাসের নাম শুনলে বিরক্ত হয়, সাহিত্য মানে একঘেয়েমি, শিল্প, সঙ্গীত, নাটক এসব তাদের কাছে অপ্রয়োজনীয়। বই কেনে না, পড়ে না, পড়লেও বোঝে না। অথচ বইয়ের পাতার ভিতরেই তো একটা জাতির আত্মা লুকিয়ে থাকে। এরা সেই আত্মাকে চিনতে চায় না, কারণ তার জন্য সময় লাগে, আর ধৈর্য তো নেই। এরা গাছে চড়তে পারে না, সাঁতার জানে না, কিছু আঁকতে পারে না। ভয় এদের একমাত্র স্থায়ী সঙ্গী। কষ্ট পেলেই ভেঙে পড়ে, ব্যর্থতা দেখলেই পিছু হাঁটে। এই প্রজন্ম জানে না লড়াই কাকে বলে, জানে না অধ্যাবসায় কেমন লাগে। পরিশ্রমের জায়গায় আছে তাড়াহুড়ো, সাফল্যের জায়গায় আছে প্রদর্শন। এরা নিজের জগতেই বন্দী। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো এদের বাস্তবতা। অন্যের সুখে আনন্দ পায় না, নিজের ব্যর্থতাও শেখে না। নিজের মুখোশ এতটাই শক্ত করে বেঁধেছে যে সত্যিকারের হাসিটা কেমন তা ভুলে গেছে। শ্রদ্ধা, শৃঙ্খলা, দায়িত্ব এই শব্দগুলো এদের অভিধানে নেই। কখনো চুপ থাকতে হয়, কখন কথা বলতে হয়। এই সহজ জিনিসগুলো আর শেখানো হয় না। শিক্ষার মানে এখন শুধুই নাম্বার পাওয়া, মানুষ হওয়া নয়। তবে সব শেষ হয়নি। এই অস্থিরতার মাঝেও কিছু তরুণ আছে যারা ভাবছে, খুঁজছে, পড়ছে, প্রশ্ন করছে। ওদের মধ্যে এই ভবিষ্যতের আলোর রেখা। কারণ প্রতিটা যুগেই কিছু মানুষ থাকে যারা অন্ধকারে আলো জ্বালায়। তবে এটা অস্বীকার করতে পারি না। এই প্রজন্মকে দোষ দেওয়া সহজ, কিন্তু বোঝানো কঠিন। কারণ তাদের হারিয়ে যাওয়ার পেছনে দায় শুধু তাদের নয়, আমরাও আছি। পরিবার, সমাজ, শিক্ষা সব জায়গায় আমরা ব্যর্থ হয়েছি মানুষ গড়ার ক্ষেত্রে। এখন দরকার অভিযোগ নয়, অনুপ্রেরণা। তবেই হয়তো এই অস্থির প্রজন্ম একটু শান্ত হবে, আর আমরা আবার মানুষ হয়ে উঠব। কলমে অনিমেষ। ভুল ত্রুটি যা হয়েছে মার্জনা করে দেবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে এরকম আরো ছোট ছোট গল্প আপনাদের সামনে তুলে ধরতে পারবো।